ভোলা পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক হোমিও কলেজ রোড বর্তমানে চরম দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। রাস্তার দুপাশে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জমে থাকছে পানি, সৃষ্টি হচ্ছে কাদা ও চলাচলে চরম ভোগান্তি। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও স্থানীয় বাসিন্দারা নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই রোডটি ভোলা হোমিও কলেজ থেকে শুরু হয়ে দরগা রোডস্থ ওয়েস্টিন পাড়ায় এসে মিলিত হয় শহরের প্রাণকেন্দ্রের সাথে সংযুক্ত হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে আছে। ফলে পানি জমে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যা যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ জানালেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো পদক্ষেপ না হয়নি। তারা দ্রুত রাস্তার দুপাশে সঠিক ড্রেন নির্মাণের দাবি জানান। এখনই যদি পৌর কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে এই সড়ক দ্রুত চলাচলের অযোগ্য হয়ে পড়বে এবং জনদুর্ভোগ আরও বেড়ে যাবে। দ্রুত পদক্ষেপই হতে পারে এই সমস্যার স্থায়ী সমাধান। পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করুন এবং হোমিও কলেজ রোডকে ফিরিয়ে দিন তার আগের চলাচলযোগ্য রূপ। রোড থেকে বের হয়ে এসে আগারকুলের যে সড়কটা, এটা মূলত আসলে হোমিও কলেজ রোড সড়কই বলা হয়। এটা হোমিও কলেজ থেকে অল্প কতটুকু রাস্তা ড্রেন আছে, এই জন্য ওই রাস্তাটা কিন্তু ভালো রয়েছে। আমি মূল বিষয়টা বলতেছি, কারণ রাস্তার যে দুর্গতি এটা মূলত আসলে ড্রেন না থাকার কারণে। ইতিপূর্বে সাংবাদিকরা নিউজ করেছেন, নিউজ হওয়ার পরে পৌরসভা কর্তৃপক্ষ রাস্তাকে মোটামুটি সংস্কার করেছেন, কিন্তু সেটা 1 মাসের ভিতরেই নষ্ট হয়ে যাচ্ছে। মূল ফ্যাক্টরটা হলো রাস্তার দুই পাশে দেখেন কোনো ড্রেন নাই। ড্রেন না থাকার কারণে পানি সরতে পারতেছে না, সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, আর এখানে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটতেছে। তো এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে যে রাস্তার দুই পাশে যেন ড্রেন হয়। পৌরসভার অন্যান্য রাস্তাগুলিতে তো ড্রেন হয়েছে, কিন্তু এখানে কেন ড্রেন হচ্ছে না এটা তো আমরা বুঝতে পারতেছি না। তো আমাদের ড্রেন হলে এই রাস্তাটা আমরা যতটুকু বুঝি যে রাস্তাটা তাহলে হয়তো অন্যান্য রাস্তাগুলো যেভাবে নিরাপদ রয়েছে এটাও নিরাপদ হবে, তা নাহলে সংস্কার করেই যাবে আর কয়েকদিন পরই নষ্ট হয়ে যাবে, কারণ পানি সরতে পারতেছে না। দ্বিতীয় যে সমস্যাটা হলো, আসলে এটা একটা লোকাল এরিয়া, কিন্তু এখানে বড় বড় গাড়িগুলো এই রোডটা দিয়ে শর্টকাটে এখান থেকে গিয়ে আগারফুল হয়ে আপনার বিশ্ব রোডে উঠে যায়। তো এই গাড়িগুলি চলার কারণেও রাস্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে রাস্তাটা এখন বর্তমানে উপস্থিত আছি, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে যথেষ্ট কষ্ট হচ্ছে। রাস্তাটা নতুন করে মেরামত করা হচ্ছে না। যখনই কোনো সামান্য বর্ষা হয় তখন রাস্তার ভিতরে খালের মতো পানি জমে যায়, এবং এটার কারণ হচ্ছে রাস্তার দুই পাশে কোনো ড্রেন না থাকার কারণে, পানি নিষ্কাশন না হওয়ার কারণে এই রাস্তাটার এই সমস্যা হচ্ছে। আমরা অতি দ্রুতই রাস্তাটা সংস্কার চাচ্ছি এবং রাস্তার দুই পাশে খুব ড্রেন চাচ্ছি, তাহলে আমাদের রাস্তাটা উন্নত হয়ে যাবে, আমাদের যাতায়াতের সমস্যা আর থাকবে না। আমরা সাধারণত এলাকাবাসী দীর্ঘদিন যাবত অল্প একটু সড়কের এই দুরবস্থা থেকে রক্ষা পাইতেছি না। দীর্ঘদিন যাবত সংযোগ সড়কটা লেগে এই সংযোগ সড়কটার কারণে মানুষ যাতায়াতে খুব কষ্ট হইতেছে, এবং দুই পাশে ড্রেন না থাকার কারণে এখানে সড়ক তো নিরাপদ হওয়ার কথা, কিন্তু সড়কগুলিকে মৃত্যু ফাঁদ। কিন্তু দীর্ঘদিন যাবতের লেগে এই অল্প একটু সড়কের কারণে মূল সড়কে মানুষ ভোগান্তির শিকার হইতেছে। এলাকাবাসীর দাবি দ্রুত এই রোডটা সংস্কার হয়ে যায়। আর এই পাশে ড্রেন না থাকার কারণে লেগে অল্প একটু বৃষ্টি হওয়াতেই লেগে সাধারণত পানি জমে যায়, ঠিক আছে। আর স্কুল কলেজে এবং হাসপাতালে যাতায়াতকালে মানুষ বিভিন্ন দুর্ভোগের হয়। কিছুদিন আগেও একটা দুর্ঘটনা হয়েছে এখানে, ঠিক আছে। রোডের মাঝখানে বিশাল ক্ষতির সৃষ্টি হয়। তো আমাদের এলাকাবাসীর দাবি যে এটা দ্রুত কর্তৃপক্ষ লেগে যেন এটা সংস্কারের ব্যবস্থা করে।